আসসালামু আলাইকুম। যারা ক্লাসে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সকাল সকাল ক্লাসে এসেছেন। সো চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের 19th তম ক্লাস। লাস্ট ক্লাস আমরা যেটা শেষ করেছিলাম কোশ্চেন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছিলাম। এটা হোমওয়ার্ক দিতে বলেছিলাম। মাহিয়া আপনি হোমওয়ার্কটা জমা দেননি, বাকিরা হোমওয়ার্কটা দিয়েছে। সো আপনি কি হোমওয়ার্কটা করেননি? আমি আপনার মেসেঞ্জার আইডিতে পাঠিয়ে দিয়েছি। মাহিয়া আপনি 1 থেকে 8 পর্যন্ত হোমওয়ার্ক করেননি? করছি। তাহলে এমবিসি রোমে 9:28 এর দিকে পাঠিয়ে দিয়েছি। কোন আইডিটাতে? ঠিক আছে আমি চেক গ্রুপে করে যে দেখি। আইডিটা ছিল। ওকে, সো আজকে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে পড়ব। লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 9 যেটা আপনার কোশ্চেন আসবে বোর্ড পরীক্ষায় বেসিক্যালি। আমরা যে পড়াশোনা করছি এটা বেসিক্যালি আপনার বোর্ড পরীক্ষার ধারাবাহিকতা, যে আপনার বোর্ডে কিভাবে পরীক্ষার কোশ্চেন হবে অ্যাকর্ডিং টু দ্যাট। ঠিক আছে? সো কোশ্চেন নাম্বার 9 এ এরকমই একটা প্যাসেজ দেওয়া থাকবে যে রিড দ্য টেক্সট বিলো, নিচে টেক্সটটা পড়বেন and fill in the gaps এবং শূন্যস্থানগুলো পূরণ করবেন with the root words in the bracket suitable, adding suitable suffix prefix আর verb। তাহলে এখানে বক্সে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর সাথে বা এই মূল শব্দগুলোর সাথে সাফিক্স বা প্রিফিক্স অথবা উভয়টি যুক্ত করে দেন শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে প্রথম যেটা দেয়া আছে our freedom fighters fought যুদ্ধ করেছিল bravely সাহসিকতার সাথে। সেখানে ফাইট আছে তাই ফাইটার্স, আর ব্রেভ আছে সো ব্রেভলি। ওকে, সো আবার দেখেন সেন্টেন্সটা our freedom fighters fought bravely, their dedication is an act of inspiration for us। এলেন আবার একটু বোঝার চেষ্টা করেন, তাদের যে আত্মত্যাগ, their dedication is an act, এটা একটা আর্ট বা এটা একটা অ্যাক্ট of inspiration for us, আমাদের জন্য অনুপ্রেরণার। তাহলে তাদের যে ডেডিকেশন সেটা থেকে আমরা যাতে শিখতে পারি। ওকে, যাতে আমরাও দেশের জন্য অন্যের জন্য কিছু করতে পারি, সেটা আমাদের শেখার আছে এখান থেকে। ওকে, they have become, এখানে মর্টাল দেওয়া আছে, এর সাথে একটা আই এম যোগ করবেন, সো ইমমর্টাল। they have become immortal, তাহলে তারা কি হয়ে রয়েছে, অর্থাৎ মর্টাল মানে হলো মরণশীল আর ইমমর্টাল মানে হলো অমরণশীল। তো তারা কি হয়ে আছে এই ডেডিকেশনের মাধ্যমে, তাদের যে ডেডিকেশন এই ডেডিকেশনের মাধ্যমে তারা ইমমর্টাল হয়ে আছে। ওকে, দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার মাস আছে, এখানে তাহলে ম্যাসিভ দিবেন। ওকে, সো দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাসিভ স্যাক্রিফাইস, তাদের এই ম্যাসিভ স্যাক্রিফাইসের মাধ্যমে বা আত্মত্যাগের মাধ্যমে তারা আমাদের জন্য বা আমাদের দেশের জন্য স্বাধীনতাকে নিয়ে এসেছে। they were also encouraged, দেন এখানে বা courageous দিতে পারেন। ওকে, courageous এর সাথে courageous দিলেও হবে, COURAGEOUS, সো courageous দিতে পারেন। they were also courageous, তারা সাহসী ছিল। হ্যাঁ, সেখানে এনকারেজ দিবেন না, এখানে courageous দিবেন। then now we should not, এখানে অনার আছে এর সাথে ডিজঅনার দিবেন, যাতে we should not আছে। so now এখন we should not dishonor our valiant freedom fighters in any way, তাহলে আমাদের যারা এই বীর সন্তান ছিল, মুক্তিযুদ্ধ ছিল, এদেরকে কোনোভাবে অসম্মান করা উচিত নয়। our freedom has not come to us automatically, আমাদের স্বাধীনতা আমাদের কাছে আপনা আপনি ভাবে আসেনি,
এজন্য মানুষ মারা গিয়েছে, মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, সো মাহিরা, আপনি একবার এটা বলেন। Our freedom fighters fought bravely. Their dedication is an act of inspiration for us. They have become immortal. They have brought independence for their country through their massive sacrifice. They were also courageous. Now we should not dishonor our valiant freedom fighters in any way. Our freedom has not come to us automatically. থ্যাংক ইউ সো মাচ। অর্ণব বলেন। Our freedom fighters fought bravely. Their dedicatedly is an act of inspiration for us. একটু শুনে, our freedom fighters fought bravely. Their dedication is an act of inspiration for us. They have become immortal. They have brought independence for the country through their massive sacrifice. They were also Yes. Now we should not dishonor our valiant freedom fighters in any way. Our freedom has not came to us automatically. Automatically na, automatically. Okay. Joy. Our freedom fighters fought bravely. Their dedication is an act of inspiration for us. They have become immortal. They have brought independence for the country through their massive sacrifice. They were also courageous. Now we should not dishonor our valiant freedom fighters in any way. Our freedom has not come to us automatically. থ্যাংক ইউ। সেটা বুঝতে কোনো সমস্যা নেই। চলুন আমরা পরের কোশ্চেনটা দেখি। Fill in the gaps in the following text with appropriate articles a, an or the. Put across where no article is needed. যেখানে আর্টিকেল দরকার হবে না সেখানে ক্রস দিবেন, আর যেখানে দরকার হবে সেখানে a, an অথবা the দিয়ে আর্টিকেল এই শূন্যস্থানে পূরণ করবেন। So money cannot buy happiness. সেখানে কোনো আর্টিকেল হবে না, বাট হ্যাপিনেস একটা ওয়ার্ড, এটা একটা নাউন, এর আগে আর্টিকেল বসে না। সো টাকা পয়সা আসলে কি সুখ কিনতে পারে না। মানি ইজ, এখানে এ দিবেন, মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ। টাকা আমাদের জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয় বা মাস্ট, বাট কিন্তু ইট ইজ নট necessary to bring out happiness. So C number ক্লোজ দিবেন। ওকে, কিন্তু সুখের জন্য বা সুখ নিয়ে আসার জন্য টাকার দরকার নেই। ওকে, ইজ নট নেসেসারি, এটা যে লাগবেই এমনটা না, টাকা ছাড়া আপনি হ্যাপি হতে পারেন। তাহলে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি, এখানে কি দিতে পারি? এ দিবেন। ওকে, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং। ওকে, এটা আপনার একটা চিন্তা, এটা আপনার মন মানসিকতার বিষয়, আপনি কি চিন্তা করেন। ওকে, আপনার বিবেকের বিষয়। ওকে, দেন ইট ইজ দ্য নেম, এখানে এই নাম্বারতে দা দিবেন। ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, এটা একটা ফিলিং এর নাম। জাস্ট আমি কি বলছি, আমি কি মনে করছি। ওকে, যে আমি কি হ্যাপি আর আমি হ্যাপি না, এই যে ফিলিংসটা, আপনি যদি মনে করেন আপনি হ্যাপি না, সো আপনি হ্যাপি না। আপনি যদি মনে হয় আপনি হ্যাপি, তাহলে আপনি হ্যাপি। তাহলে সম্পূর্ণ চিন্তা ভাবনার বিষয়, এটা একটা ফিলিং এর নাম বেসিক্যালি, যে আমার সুখে আছে, আমি সুখী নেই। ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড, এর মানে হলো, বা হ্যাপিনেস মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড, যেটা বলছিলাম যে মনের দিক থেকে আপনি পরিতৃপ্ত কিনা, যে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, এই বিষয়টা নিয়ে আপনি হ্যাপি কিনা, আপনি কি
থিঙ্ক করেন। আপনার কাছে মনে হয় কিনা যে আমার কাছে যা কিছু আছে, আমি যেভাবে আছি এতে আমি ভালো আছি, আমি সুখে আছি, শান্তিতে আছি। সো যদি এটা মনে করেন, দ্যাট ইজ ইউ আর হ্যাপি। আর আপনার কাছে যদি মনে হয় আমার এটা নয়, আমার এটা নয়, এটা এমন হলো কেন, এভাবে না হয় এভাবে হতো, দ্যাট মিনস আপনার এটা, আপনার কন্টেনমেন্ট নেই, আপনার মনের দিক থেকে আপনি পরিপূর্ণ না, পরিতৃপ্ত না, দ্যাট মিনস আপনি হ্যাপিনেস, আপনার মধ্যে হ্যাপিনেস নেই। সো তাহলে এটা এজন্য বলছি যে ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটার মানে হলো মনের পরিতৃপ্ত। ওকে, হি, সে, হু ইজ, যে, স্যাটিসফাইড, সেখানেও আর্টিকেল দরকার নেই। So he who is satisfied with what he gets and content with his life is really, এখানে কি দিবেন, হ্যাপি ম্যান আছে, সেখানে দেন রিয়েলি এ হ্যাপি ম্যান। তা বলছে সে who is satisfied with what he gets, সে যে স্যাটিসফাইড, যে পরিতৃপ্ত, with what he gets, যা সে পায়, and content, এবং পরিতৃপ্ত থাকে, with his life, তার জীবনে। তাহলে তারা বা সে যে যা পায় এবং তার লাইফ নিয়ে হ্যাপি থাকে বা কন্টেন্ট থাকে, পরিতৃপ্ত থাকে, ইজ রিয়েলি আ হ্যাপি ম্যান, সে সত্যি একজন হ্যাপি মানুষ। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, an unhappy man finds no contentment with his things, একজন অসুখী মানুষ তার যে জিনিস, তার যা কিছু আছে এটা নিয়ে সে কখনোই পরিতৃপ্ত হয় না। সো হ্যাপিনেস ইজ, এখানে দা দিতে পারেন অথবা এ দিতে পারেন, হ্যাপিনেস ইজ দা এভাবে দিতে পারেন, অথবা হ্যাপিনেস ইজ এ এটা দিতে পারেন। সো হ্যাপিনেস ইজ দ্য ব্লেসিং অফ দ্য অলমাইটি, সবশেষে আসলে সুখ বা হ্যাপিনেসটা হলো আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার দেখেন, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, but it is not necessary to bring our happiness. Happiness is absolutely a psychological thing. It is the, but it is a, in আমরা কি বলেছিলাম, এখন দা দেবেন, it is the name of a feeling. It means the contentment of mind. He who is satisfied with what he gets and content with his life is really a happy man. On the other hand, an unhappy man finds no contentment with his things. Happiness is the blessing of the Almighty. The Almighty Allah, Jai Bol. Jai Bol. Money cannot buy happiness. Money is a must for our life, but it is not necessary to bring our happiness. Happiness is absolutely a psychological thing. It is the name of a feeling. It means the contentment of life, mind. He who is satisfied with what he gets and content with his life is really a happy man. On the other hand, an unhappy man finds no contentment with his things. Uh, Happiness is a blessing of the Almighty. Thank you. জয় বলেন। জয় তো বলছেন, রাইসুল বলেন। অর্ণব, অর্ণব বলেন। Money cannot buy happiness. Money is a must of for our life, but it is not necessary for to bring our happiness. Happiness is absolutely a psychological thing. It is the name of a feeling. It means the contentment of mind. He who is satisfied with what he gets and content with his life is really a happy man. On the other hand, an unhappy man finds no contentment with his things. Happiness is the blessing of Almighty. থ্যাংক ইউ। জেরিন বলেন। Money cannot buy happiness. Money is a
must for our life, but it is not. It is not necessary to bring our happiness. Happiness is absolutely a psychological thing. It is a name of a feeling. It means the contentment of mind. He who is satisfied with what he gets and content with his life is really a happy man. On the other hand, an unhappy man finds no contentment in his things. Happiness is the blessing of the Almighty. থ্যাংক ইউ। সো এটা পারবেন, যদি পারেন তাহলে কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে সেন্টেন্সটা যেভাবে চেঞ্জ করতে বলা হয়েছে সেভাবে চিনতে পারবেন। সো এটা তো আমি চাইলে করে দিতে পারি, বাট আপনারা অ্যাকচুয়ালি একটা বলবেন উইদাউট মাই হেল্প নাকি। সো চেষ্টা করে যেতে পারি। প্রথমটা, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি। ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেট করবেন জয়। ট্রাই। None can prosper in life without industry. এটাকে যদি আমি ইন্টারোগেট করতে চাই তাহলে কি করতে হবে, কিভাবে করব? Can anyone prosper in life without industry? এছাড়া অন্য কোনো ভাবে করতে পারি? Any other way? এভাবে দিলে হবে না? Who can prosper in life? Without industry. হ্যাঁ, উইদাউট ইন্ডাস্ট্রি এটা দিবেন। So who can prosper in life without industry এভাবে দিতে পারেন, অথবা যেটা আপনি বলছিলেন, কি বলছিলেন? Can anyone prosper in life without industry? এইভাবে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় আপনি যদি নো বা নান যদি থাকে বা নোবডি যদি থাকে সেক্ষেত্রে হু দিয়ে করতে পারেন। সরাসরি হু দিলে যা আছে তাই দিতে পারেন। ঠিক আছে? সো দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। মাহিয়া, আপনি বলেন এটা কিভাবে নেগেটিভ করতে পারি? যারা অলস তারা সবসময় পিছিয়ে থাকে। পারবেন? মাহিয়া শুনতে পাচ্ছেন? পারবো না। ওকে, অর্ণব পারবেন? দ্য আইডল মানে যারা অলস তারা সবসময় পিছিয়ে থাকে। The idol never comes forward. সবসময় পিছিয়ে থাকে তার মানে সামনে যেতে পারে না। সো গো দিবেন। Oh, সো the idol never go forward. the idol never The idol never leads forward. leaves কেন? go ahead দিতে পারেন অথবা ফরওয়ার্ড দিতে পারেন। ওকে, দুইটার একটা দেন। অথবা the idol never succeed দিতে পারেন। ঠিক আছে? অথবা পুরস্কার দিতে পারেন। ওকে, যে কোনো একভাবে দিতে পারেন, সমস্যা নেই, সবগুলোই ঠিক আছে। ওকে, দেন হার্ড ওয়ার্ক ইজ ভেরি এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ। মাহি, এটা ট্রাই করেন। এটাকে আমরা কি করে এক্সক্লামেটরি করতে পারি?
Isn't hard work very essential to succeed in life? It's not interrogative, exclamatory. How essential hard work is to succeed in life? How essential? Hard work is to succeed in life. Harder is succeed in life. এবং শেষে কি দিতে হবে? একটা exclamation sign, তাই তো? How essential hard work is, একটা টু ছিল তাই না? টু succeed in life. জয়, শুনতে পাচ্ছেন? Yes, sir. এটাকে আমরা অন্য কিভাবে দিতে পারি? Any other way? আর কোনো ভাবে চিন্তা করা যায়? Yes, sir. এভাবে দিতে পারি না আমরা? How essential to succeed in life hard work is. দিতে পারি কিনা? Yes, sir. অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এই অংশটা আপনি শেষেও দিতে পারেন, মাঝখানেও দিতে পারেন। ওকে, সো অর্ণব বলেন, a hardworking person can see the light of prosperity. একজন পরিশ্রমী মানুষ সবসময় উন্নতির আলো দেখতে পারে। এটাকে The আমরা light of প্যাসিভ করব। the light of prosperity can be seen by a hardworking person. তাহলে এখানে সূত্রটা কি দাঁড়ালো? অর্থাৎ এখানে একটা ক্যান আছে। সো এরকম আরো অনেক মডেল ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তাই তো? মাস্ট, ডেয়ার টু, ইউজ টু, এরকম যে কোনো মডেল ভার্ব যদি থাকে, গোইং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সো এই মডেল ভার্ব গুলো থাকলে অবজেক্টিভ সাবজেক্ট লিখতে হয়, তারপর যে মডেল ভার্ব থাকবে সেটাই লিখতে হয়, এরপর একটা বি লিখতে হয়, তারপরে V3, তারপর প্রিপোজিশন, তারপর প্রিপোজিশন, দেন সাবজেক্টের অবজেক্ট। সো এবার আবার একটু বলেন তো কি লিখবো? The light of prosperity can be seen by a hardworking person. মানে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব হলো এখানে ক্যান, যেখানে অর্থাৎ মডেল ভার্ব ক্যান দেওয়া আছে, আমরা ক্যানই লিখবো, তাই তো? তারপর একটা বি লিখতে হয়, ক্যান বি, তারপর V3, সেখানে সি এর V3 কি? seen. So the light of prosperity can be seen. Then By a hardworking person. at a preposition by, then subject. Subject ke a hardworking person. সেটা কি কঠিন ছিল? মাহি আপনি ইনামারটা বলুন। We cannot but work hard to be established in life. জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কঠিন পরিশ্রম না করে পারি না। We had to work hard to be established in life. We have to ছাড়া আর কিছু ধরা যেতে পারে? We cannot but এর পরিবর্তে আমরা চাইলে must ইউজ করতে পারি। ওকে, অথবা ইউজ করতে পারি, দুটোই ঠিক আছে। ওকে, আর এখানে যদি থার্ড পারসন হতো তাহলে আমরা এখানে হ্যাজ টু দিতে, Had to হবে না? দুটোই হবে, মাস্ট হবে, হ্যাভ টু হবে। ওকে, দুটো দ্বারাই করা মানে Had had. হ্যাভ টু অর্থাৎ হ্যাঁ, আবার বলেন তো মাহিয়া কিছু বললেন? had ওইটা হবে না? had to, had হ্যাঁ, কিন্তু হ্যাড হবে না, কারণ এখানে যদি কুড নট থাকতো, ওই কুড নট বাট, তাহলে এখানে হ্যাড টু হতো। মনে থাকবে? বুঝছেন? জি।
তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে must মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে, এর পরিবর্তে আমরা ক্যান নট বা বসাতে পারি অথবা ক্যান নট হেল্প বসাতে পারি। শর্ত হলো ক্যান নট বাট বসালে V1 বসে, আর ক্যান নট হেল্প বসলে V1 এর সাথে আইএনজি বসে। ওকে, আর যদি হ্যাড টু থাকে সেক্ষেত্রে আমরা কুড নট বাট অথবা কুড নট হেল্প বসাতে হয়। এই বিষয়টা মনে থাকবে মাহিয়া? জি। সো হ্যাড টু এর রিলেশনটা হলো পাস্ট ফর্মের সাথে, অর্থাৎ মাস্ট এর পাস্ট ফর্ম হলো হ্যাড টু। মনে থাকবে? জয় বুঝছেন? সো এটা যদি বুঝতে পারেন Yes, তাহলে sir. কোশ্চেনটা দেখেন। পরে কোশ্চেন হলো ন্যারেশন। আপনারা কি ন্যারেশন করে ট্রাই করবেন, না আমি ফুললি করে দেব? মাহিয়া ন্যারেশন পারে? একটু কোশ্চেনটা শুনেন। বলছে মাদার সেড টু সারনা নাকি সারনিয়া, মাদার সারনিয়াকে বললো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? সেই সেন্টেন্সটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কথা হচ্ছে মাদারের মধ্যে আর সারনিয়ার মধ্যে। সো তাহলে আমরা এটা কিভাবে শুরু করব? মাদার Mother asked Shania what was she doing then. সারনিয়া ইনভার্ট কমা হচ্ছে হোয়াট বসবে, কারণ এটা একটা এই ডব্লিউএস কোশ্চেন। হোয়াট এরপরে সাবজেক্ট বসবে, এই বিষয়টা She was doing then. হ্যাঁ, এখানে শি লিখবো, এই শিটার সামনে কে এই বিষয়টা উল্লেখ করে দিবেন। সেটা এখানে কাকে বোঝাচ্ছে? শার্নিয়াকে বোঝাচ্ছে। সো হোয়াট শি, তারপরে এখানে আর আছে, আর অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস Was পাস্ট কন্টিনিউয়াস। সো এখানে শি ওয়াজ, দেন doing then. ডুইং নাও থাকলে দেন, তখন সে কি Then. করবে? গুড। পরের সেন্টেন্সটা আই অ্যাম ওয়াচিং টেলিভিশন মাদার, সার্নিয়া রিপ্লাইড। তাহলে সার্নিয়া উত্তর দিল আমি টেলিভিশন দেখছি। সো এখন কি হবে তাহলে? সার্নিয়া Shania replied that she was watching television. replied that এখানে সেটাকে Shania. I am আছে, সো এখানে কি হবে? she was watching television mother। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমার এখানে যে একটা শব্দ দেওয়া আছে শেষে মাদার, এই মাদার কথাটা কি এভাবেই থাকবে নাকি এটাকে শুরুতে নিয়ে আসবে? মাইয়া, she was watching television mother এভাবে নাকি she Shania replied to her mother. টু দরকার নেই, শার্নিয়া রিপ্লাইড হার মাদার এভাবে মনে থাকবে। টু বসেন। সো এই বিষয়টা এভাবে যায়, মাদারটাকে শুরুতে অবজেক্ট হিসেবে নিয়ে আসে। শার্নিয়া রিপ্লাইড হার মাদার দ্যাট শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। পরের সেন্টেন্সটা দেখেন, বলছে হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন। তাহলে এই কথাটা কে বলেছে? অবশ্যই মা শার্নিয়াকে বলেছে। এখানে সাবজেক্ট উল্লেখ করা নেই, বাট আপনি এটা বুঝতে পারবেন। সো তাহলে কি হবে? মাদার অ্যাগেইন আস্কড দিতে পারি। মাহিয়া, মাদার G. অ্যাগেইন দিতে পারি। মাদার অ্যাগেইন আস্কড, এখানে সার্নিয়া লিখতে পারেন অথবা এখানে চাইলে হার লিখতে পারেন, আর হার লিখলে স্বামী সার্নিয়া লিখতে পারেন। তারপর এখানে বলছে হ্যাভ ইউ প্রিপারড। সো এখানে কি আছে? এখানে হ্যাভ ইউ আছে, আর হ্যাভ হলো একটা ভার্ব। সেখানে ইনভার্টেড কমাটা কি বসবে? If she had prepared her lesson. দেন শি।
Have you prepared? Present perfect. Present perfect হলে past perfect. So if she had prepared. You lessons. You কাকে বোঝাচ্ছে? শার্নিয়াকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? Her lesson. তাই তো? If she prepared her lesson. বলছে yes mother. So এটা কে বলছে? শার্নিয়া উত্তর দিল, তাই না? So এখানে কি লিখবেন বলেন তো? শার্নিয়া yes থাকলে কি হয়? replied in affirmative. আমরা শার্নিয়া replied in the affirmative. Replied in the affirmative কি affirmative উত্তর দিল বলেন তো? এই সেন্টেন্সটা একটু সুন্দর করে কমপ্লিট করবেন। এই কথাটুকু এখানে দিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা ফুলফিল হয়। Shania replied in the affirmative that she had prepared. Her lesson দরকার নেই, এতটুকু দিলেই হবে। তো সে হ্যাঁ উত্তর দিল যে সে করেছে বা সে প্রস্তুত করেছে। আর কি প্রস্তুত করেছে এর আগে কথা লেখা আছে। Then it's late at night. Go bed, mother said. তাহলে এখানে দুটো সেন্টেন্স মাদার বলছে যেটা এখন অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাও। তাহলে এখানে কি হবে? একটা এক্সট্রা ওয়ার্ড দেন ইউজ করতে পারেন। দেন মাদার, সো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা টোল্ড ইউজ করতে পারি। সো লিখেন যে দেন মাদার টোল্ড, অথবা এখানে চাইলে লিখতে পারেন যে দেন মাদারটা কার, এখানে চাইলে হার লিখতে পারেন যে দেন হার মাদার, এরপর লিখেন told, তারপর তার মা তাকে বলল, কি বলল? that it is মানে কি it is আছে, so it is তাহলে কি হবে? it was late at night. Okay, পারবেন? এবং পরের সেন্টেন্সটা যদি সে বলছে, সো দুটো সেন্টেন্সকে আমরা চাইলে and also দিয়ে অ্যাড করে দিতে পারি। and also, এখন মাহিয়া এখানে কি দিব? and also go to bed, and also told, and also ordered, And also told her to go to bed. imperative sentence এটা go to bed এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? told ছাড়া অন্য কিছু নেওয়া যায় না, অনেক কিছু ইউজ করা যায়, আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা, এনিথিং। Ordered. যদি আপনি তো পড়াশোনা করতেছেন, আপনাকে ধমক দেওয়ার কথা না। সো যদি কনফিউশন হয়, সব সময় কনফিউশনের সময় আপনি টোল্ড ইউজ করতে পারেন। এখানে আপনি দুটোই দিতে পারেন। ওকে, অর্ডার দিলেও হবে অথবা টোল্ড দিলেও হবে, কিন্তু তারপরে ইনভার্টেড কমা উঠে কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে শুধু টু বসে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসে, আর ফরবিট বসলে নট টু বসে না, এটা জানা যায়। দেন ভিয়ন, এখানে ভিয়ন ছিল গো, কোথায়? টু বেড। তো আশা করি ন্যারেশনটা বুঝতে পেরেছেন। আবার একবার অ্যানসারটা দেখেন। মাদার আস্কড সার্নিয়া হোয়াট শি ওয়াজ ডুইং দেন। তখন সে কি করতেছিল? সার্নিয়া রিপ্লাইড হার মাদার দ্যাট শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। মাদার अगेन আস্কড হার ইফ অথবা ওয়েদার ইউজ করতে পারেন ইন্টারেক্টিভ সেন্টেন্সে। শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন। সার্নিয়া রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি হ্যাড প্রিপেয়ার্ড। Then her mother told her that it was late at night and also told অথবা ordered, যদি একবার told us order that better her to go to bed. এতটুকুই তো ছিল। সো এটা আই থিংক বুঝতে পারবেন। সো যদি বুঝতে পারেন তাহলে কোশ্চেন নাম্বার 13টা দেখেন। কোশ্চেন নাম্বার 13 এ হলো
পাংচুয়েশন মার্ক আসবে পরীক্ষায়। ওকে, সো পাংচুয়েশন মার্কটা কিভাবে চেঞ্জ করব? জয়, ট্রাই। এই জায়গাটাতে চেঞ্জ হবে। জয় শুনতে পাচ্ছেন? জি স্যার। প্রথমে ইনভার্ট কমা দিয়ে শুরু হবে, তারপরে ডি বড় হাতের হবে। জি। Do you think it is easy to pass English? ইংলিশের ই বড় হাতে। ডি বড় হাতে এবং এরপরে কি হবে? স্যার কোশ্চেন মার্ক হবে। তারপরে ইনভার্ট কমা, এখানে কি ইনভার্ট কমা আটকাই দেব? জি স্যার। তারপর কমা, কমা, কমাটা কোথায় দিব? ভিতরে, বাইরে? সেইডের আগে। সেটার আগে কমা দিব নাকি এখানে কমাটা দিব? একটু বলেন তো। স্যার একই কমা। ওকে, সেইড তালহা, তালহার বড় হাতে। ফুল স্টপ। গুড। ফার্স্ট ইনভার্ট কমা শুরু। নো, এরপরে ফুল স্টপ। কমা, এইট আবার কি বড় হবে, এরপরে ফুল স্টপ। তারপরে নতুন সেন্টেন্স শুরু, ইনভার্ট কমা দিবেন, বি বড় হাতের দিবেন, তারপরে That why are you so careless of why English? are you so careless in English? সেম টু সেম আগের মতই। বড় হাতে। Sir, I don't feel interest in this. Oh, I don't নতুন করে I don't feel interest in this subject. তারপর স্যার ফুল স্টপ সাবজেক্টের পর full stop ইনভার্ট কমা স্যার আবার শেষ, আবার ইনভার্ট কমা শুরু। ও always এরপরে কি দিবেন?